আমাদের বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। 5 কোটি বছর পুরনো এই জঙ্গলের আয়তন প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি। কল্পনা করুন তো, এই জঙ্গল এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় 41টা বাংলাদেশ অনায়াসে বসানো যাবে। এছাড়াও পাকিস্তানের মতো 7টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং ব্রিটেনের মতো 17টি দেশ, অথবা দুবাইয়ের মতো প্রায় 10,300টি শহর এখানে বসানো সম্ভব। তাহলে একবার ভাবতেই পারেন এই অ্যামাজন রেইন ফরেস্ট ঠিক কতটা বড়। এই জঙ্গল বিস্তৃতি 9টি দেশের মধ্য দিয়ে, যার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্রাজিলে প্রায় 60%। এরপরে রয়েছে পেরু 13%, কলম্বিয়া 10% এবং বাকিগুলো ভাগ করে নিয়েছে ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গিয়ানা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কঙ্গোতে, যার নাম কঙ্গো রেইন ফরেস্ট, এবং শীর্ষে রয়েছে আমাদের আজকের এই রহস্যভরা জঙ্গল অ্যামাজন। পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় 40% এলাকা এই জঙ্গল এককভাবে দখল করে নিয়েছে। এত বিশাল এলাকা হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, পুরো অ্যামাজন ঘুরে দেখতে কত সময় লাগবে। বিজ্ঞানীদের মতে যদি আপনি প্রতিদিন একটি করে নতুন জায়গা খুঁজে দেখেন, তাহলে পুরো অ্যামাজন ঘুরতে লাগবে প্রায় 860 দিন, অর্থাৎ 2 বছর 6 মাসেরও বেশি। অ্যামাজন শুধু বড়ই নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাকৃতিক অঞ্চল। আমাদের প্রতিদিনকার নিঃশ্বাসে থাকা বাতাসের প্রায় 20% অক্সিজেন সরবরাহ করে এই রেইন ফরেস্ট। এছাড়াও প্রায় 40,000 কোটি গাছ নিয়ে গঠিত এই বন আমাদের পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং বদলে দেয় বিশুদ্ধ অক্সিজেন। এই জন্যই তো অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বিশ্বের সবচেয়ে রহস্যময়, বিস্ময়কর ও বিপুল জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই অরণ্য অ্যামাজন রেইন ফরেস্ট। এই জঙ্গলে গড়ে প্রায় 2000 থেকে 3000 মিলিমিটার বৃষ্টিপাত হয়, আর কিছু স্থানে প্রায় 6000 মিলিমিটার পর্যন্ত পৌঁছে যায়। আর এই কারণেই এই বনকে বলা হয় রেইন ফরেস্ট। অ্যামাজনের ঘনত্ব এতটাই বেশি যে যখন এখানে বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টির ফোঁটা গাছের চাদর পেরিয়ে মাটিতে পৌঁছাতেও লাগে 10 মিনিট। এই অরণ্যে সূর্যের আলো পর্যন্ত অনেক জায়গায় পৌঁছায় না। দিনের বেলাতেও এখানে যেন চিরকালীন গা ছমছমে অন্ধকারের রাজত্ব। অ্যামাজনের গভীরে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে আজও মানুষের পা পড়েনি, এমনকি সূর্যের আলো পর্যন্ত পৌঁছায়নি। এই ঘন স্যাঁতসেঁতে ও বর্ষাবহুল পরিবেশ তৈরি করেছে বিরল সব প্রাণীদের আবাসভূমি। বিজ্ঞানীদের মধ্যে এই অরণ্যে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 380 প্রজাতির সরীসৃপ এবং 3000-এরও বেশি প্রজাতির মাছ। আর যদি ছোট ছোট প্রাণীদের কথা বলা হয়, তাহলে এখানে প্রায় 25 লক্ষেরও বেশি পোকামাকড়ের প্রজাতি শনাক্ত করা হয়েছে, যা পৃথিবীর আর কোথাও একত্রে এতভাবে দেখা যায় না। তাই এই বন যেমন সুন্দর, ঠিক তেমনি ভয়ঙ্কর। এর গভীরে লুকিয়ে আছে কিছু চরম বিপজ্জনক ও রহস্যময় প্রাণী, যাদের নিয়ে এখন বিস্তারিত গবেষণা চলছে। যার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন অ্যানাকন্ডা, ব্লু পয়জন ডার্ক ফর্ক কিংবা জাগুয়ার। এরা সবাই অ্যামাজন অরণ্যের নিজ নিজ জায়গায় ভয়ানক ও শক্তিশালী শিকারী। অনেক বিজ্ঞানী বলেন এমন কিছু প্রাণীও এখানে রয়েছে যাদের অস্তিত্ব এখনো পর্যন্ত মানুষের সামনে আসেনি। কিন্তু অ্যামাজন শুধু প্রাণীরই আবাসস্থল নয়, এটি হাজার বছর ধরে আদিবাসী জনগোষ্ঠীর একমাত্র জীবনভূমি। আজও এই জঙ্গলের গভীরে 400টিরও বেশি ভাষাভাষীর আদিবাসী সম্প্রদায় বসবাস করে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অরণ্যের প্রতিটি গাছ, নদী, পাহাড় ও প্রাণীর সঙ্গে সহাবস্থানে বেঁচে আছে। এদের অনেকেই এমন যারা বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না, আর বাইরের কেউ তাদের খুঁজে পেলেও তারা কোনো সম্পর্ক স্থাপন করে না। এদের বলা হয় আনকানেক্টেড ট্রাইবস, অর্থাৎ যাদের সঙ্গে আধুনিক দুনিয়ার কোনো যোগাযোগ নেই। এই রহস্যময় আদিবাসীদের কথাতেই জড়িয়ে আছে অ্যামাজন নামের উৎপত্তি। 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেনালা যখন প্রথম ইউরোপীয় হিসাবে এই অরণ্যে প্রবেশ করেন, তখন তিনি একদল অদ্ভুত নারী যোদ্ধাদের সম্মুখীন হন। তারা ছিল যুদ্ধকুশল, সংগঠিত এবং সাহসী। এই দৃশ্য তাকে মনে করিয়ে দেয় গ্রিক পুরাণে বর্ণিত অ্যামাজস নারী যোদ্ধাদের কথা। সেই স্মৃতি থেকে এই অরণ্যের নাম রাখা হয় অ্যামাজন, যা সময়ের সঙ্গে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। আমাদের পৃথিবীর বুকে এমন অনেক প্রাকৃতিক বিষয় রয়েছে যা আজও আমাদের অবাক করে দেয়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে রহস্যময়, প্রাণবন্ত, শক্তিশালী এক জলপ্রবাহ হচ্ছে অ্যামাজন নদী। এটি শুধু দক্ষিণ আমেরিকায় নয়, বরং পুরো মানবজাতির জন্য এক অলৌকিক প্রাকৃতিক সম্পদ। প্রায় 6840 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটির উৎপত্তি হয়েছে পেরুর আন্দিজ পর্বতমালা থেকে।
এবং এটি বয়ে গেছে দক্ষিণ আমেরিকার 9টি দেশের ভেতর দিয়ে, যার মধ্যে প্রধানভাবে উল্লেখযোগ্য হচ্ছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া এবং ইকুয়েডর। প্রতিটি দেশেরই এই নদীর উপস্থিতি স্থানীয় পরিবেশ, মানুষ ও জীববৈচিত্র্যে এক বিশাল প্রভাব ফেলেছে। শেষ পর্যন্ত এই নদী গিয়ে মিশেছে আটলান্টিক মহাসাগরে, যেখানে তার মোহনা এতটাই বিস্তৃত যে সেটিকে দেখতে অনেকটা ছোট সমুদ্রের মতো মনে হয়। শুধু বিস্তৃতি নয়, অ্যামাজন নদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর সমস্ত নদীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পানি বহন করে। এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 কিউবিক মিটার পানি প্রবাহিত করে, যা পৃথিবীর মোট 20% মিঠা জল হিসাবে পরিগণিত হয়। এই বিশাল জলধারা শুধু প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণই নয়, এটি বিশ্বজুড়ে জলবায়ু ও আবহাওয়ার ভারসাম্য রক্ষায় এক বড় ভূমিকা পালন করে। এই নদী প্রবাহিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ রেইন ফরেস্টে, অ্যামাজন জঙ্গলের বুক চিরে। এই জঙ্গল নিজেই একটি আলাদা জগৎ, যেখানে হাজার হাজার অজানা প্রাণী এবং উদ্ভিদের বসবাস। এখানে পাওয়া যায় বিশাল গ্রিন অ্যানাকন্ডা, যার দৈর্ঘ্য প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে। এছাড়াও রয়েছে ভয়ঙ্কর ইলেকট্রিক ইল, যা এক মুহূর্তে মারাত্মক বৈদ্যুতিক শক দিতে পারে। এছাড়াও আছে রক্ত পিশাচু পিরানহা মাছ, যার দাঁত এত ধারালো যে দলবদ্ধ আক্রমণে তারা মুহূর্তেই শিকার ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। রয়েছে রঙিন এবং বিষাক্ত পয়জন ডাক ফ্রগ, শক্তিশালী কামড় দেওয়া বুলেট অ্যান্ট এবং বনের রাজা বলা হয় ভয়ঙ্কর জাগুয়ারকে। শুধু প্রাণীই নয়, এই জঙ্গলে রয়েছে অগণিত প্রজাতির ঔষধির গাছ। যুগের পর যুগ ধরে বিজ্ঞানীরা এটাও ভেবে এসেছেন যে অ্যামাজন জঙ্গলের গহীন অরণ্যে হয়তো ক্যান্সার নিরোধক ঔষধি গাছ পাওয়া যাবে, যা উদ্ঘাটন একবার হলে পুরো পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। অ্যামাজন নদী ও এর জঙ্গল আজও এক বিরাট রহস্যের আধার। বিজ্ঞানী, গবেষক ও অভিযাত্রীরা যুগের পর যুগ ধরে অ্যামাজনের এই বিশাল অরণ্য এবং রহস্যময় নদীকে ঘিরে অজস্র তথ্য, কল্পনা এবং গোপন ইতিহাস খুঁজে চলেছে। হাজার বছর ধরে অ্যামাজনের বিস্তৃত অঞ্চলে রয়ে গেছে মানুষের পায়ের স্পর্শ থেকে অনেক দূরে। এই অরণ্যের এমন অনেক জায়গা আছে যেখানে আজও কোনো স্যাটেলাইটের ছবি পরিষ্কারভাবে পাওয়া যায় না, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। এখানকার গহন ছায়া, ভয়াল নিস্তব্ধতা আর অবিশ্বাস্য জীববৈচিত্র্য এই অঞ্চলকে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। আর এই রহস্যময়তার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসে একটি প্রাচীন কিংবদন্তি, এলডোরাডো, অর্থাৎ সোনায় মোড়া শহর। দক্ষিণ আমেরিকার পুরনো লৌকিক কাহিনীতে বর্ণিত এই এলডোরাডো শহর ছিল এক স্বর্ণনগর, যেখানে পুরো রাজ্য তৈরি হয়েছিল খাঁটি সোনা দিয়ে, যার রাজা তার শরীর জুড়ে স্বর্ণধূলি মেখে এক রহস্যময় উৎসবে নদীতে নেমে আসতেন, দেবতাদের উদ্দেশ্যে সোনার গয়না ও রত্ন ছুড়ে দিতেন উৎসর্গ হিসেবে। 16 শতকে যখন স্পেনীয় এবং পর্তুগিজ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকায় পা রাখে, তখন এই সোনার নগরীর গল্প তাদের কানে পৌঁছায়, স্থানীয় আদিবাসীদের মুখে মুখে ছড়ানো সব গল্প থেকে। তারা বিশ্বাস করতে শুরু করে যে অ্যামাজনের অরণ্যের গহীনে সত্যি এক সোনায় মোড়ানো শহর আছে, আর তার ভাণ্ডারে জমা আছে পৃথিবীর সমস্ত সোনা। এর ফলে গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করে হাজার হাজার মানুষ, তবে তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসতে পারে। এই এলডোরাডো খুঁজতে গিয়ে অনেকেই হারিয়ে যায় ভয়ঙ্কর জলাভূমিতে, বিষাক্ত সাপ, ভয়াল বন্যপ্রাণী এবং অজানা অসুখে। তবে আধুনিক গবেষকরা অনেকেই মনে করেন হয়তো এই সোনার শহর বাস্তবে কোনো নির্দিষ্ট জায়গায় ছিল না, বরং এটি ছিল প্রাচীন সভ্যতার কল্পনার এক প্রতিফলন, অথবা আদিবাসীদের আচার অনুষ্ঠানকে ভুলভাবে ব্যাখ্যার ফসল। তবে সেটা যাই হোক, তবে নিঃসন্দেহে এলডোরাডোর এই কিংবদন্তি অ্যামাজনকে করেছে এক রহস্যময় আরও প্রলুব্ধকর, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী খাত যেন লুকিয়ে রেখেছে এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন।